সম্মানিত শেখ এক ভাই প্রশ্ন করেছেন যে আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান এদেরকে কি কাফের বলা যেতে পারে? আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ রসুলহিল করিম ও আলা আলিহি ওসাহবিহি আজমাইন। আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান এদেরকে কি কাফের বলা যেতে পারে, এরকম প্রশ্ন আসছে কেন? এই ধরনের প্রশ্ন কি জন্য? আহলে কিতাব মানে তাদের কাছে কিতাব এসেছে বলে মানে হয়ে যাবে তাদেরকে মুসলমান বলতে হবে? তা তো হতে পারে না। তারা যেহেতু অন্য ধর্মাবলম্বী, অতএব তারা মুহাম্মদকে যারা অস্বীকার করবে তারা কাফের, যারা কোরআনকে অস্বীকার করবে তারা কাফের। যদিও তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করে, বহু বিষয়ে কুফরি করে, তাহলে তারা কাফের না হয়ে থাকে কি করে? যদি বলেন হ্যাঁ তাদের গোশত জবাই করা, গোশত হালাল করা হয়েছে, এটা করা হয়েছে, আল্লাহ তাআলার ইচ্ছা, শরীয়তে হালাল করেছেন। তাদের সতী মেয়েকে বিয়ে করা হালাল করা হয়েছে, তার মানে এই নয় যে তারা কাফের নয়। তারা কাফের যেহেতু কোরআনে তাদেরকে কাফের বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু। এরা যে কথাগুলো বলে যে উজাইর হচ্ছে আল্লাহর বেটা কিংবা মাসীহ ঈসা হচ্ছে আল্লাহর বেটা, এইটা কুফরি। আর এগুলো হচ্ছে কাফেরদের মতো কথা। এখানে কুফরির কথা রয়েছে, তাছাড়া অন্য এক জায়গাতে আছে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। তারা কাফের হয়ে গেছে যারা ধারণা করে যে আল্লাহই হচ্ছেন ঈসা বা ঈসাই হচ্ছে আল্লাহ। আল্লাহুল মুস্তাআন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদি ওয়ালা নাসরানী সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আমার খবর যে কোনো ইহুদি এবং খ্রিস্টান শুনবে, অতঃপর সে আমার প্রতি ঈমান না এনে মারা যাবে, তাহলে সে জাহান্নামবাসী হবে, তার মানে সে কাফের। সুতরাং কাফের মানে হচ্ছে অস্বীকারী, কাফের মানে হচ্ছে অবিশ্বাসী। তাহলে এই যে ইসলামের যে ব্যাপারগুলো আছে, বিষয়গুলো আছে, সেগুলো যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, তাহলে সে কি কাফের হবে না? এ নয় যে 0.0009 পয়েন্ট সে এই না, তা নয়, বরং পুরোটাই যখন কাফের হবে তখন পুরোটাই যাবে, কোনো জিরোর পরে আর কোনো থাকবে না, দশমিকের পরে যে 1%ও তার আছে তাও না, এসব থাকবে না। যেহেতু ঈমান হচ্ছে পরিপূর্ণ ঈমান, আর কুফরি হচ্ছে পরিপূর্ণ কুফরি। সে পরিপূর্ণ কুফরি যদি কেউ কাফের হয় তো তার আর জান্নাত যাওয়ার কোনো মানে আশা অবশিষ্ট থাকবে না। সুতরাং জানি না যে প্রশ্ন করেছে সে প্রশ্নকারীর উদ্দেশ্য কি, কিন্তু লোকে প্রশ্ন করে থাকে, বলে থাকে। আর একটা কথা হচ্ছে ফাঁকে বলে রাখি, সেটা হচ্ছে যে জাহান্নামী কিনা, যে মানুষ যারা কাফের তারা কি জাহান্নামী? নির্দিষ্ট করে বলা যাবে না এই লোকটা কাফের অতএব সে জাহান্নামী, কারণ সে পরে মুসলমান হতে পারে। জাহান্নামী তাকে বলা যাবে না। কিন্তু কাফের জানি যে সে মুসলমান না, সে মোহাম্মদকে অস্বীকার করে, সে কোরআনকে অস্বীকার করে। আর যদি আমি তাকে কাফের মনে না করি, তাহলে কাফেরকে কাফের না মনে করলে নিজে কাফের, এর আগে আমরা আলোচনা করেছি। সম্মানিত শেখ, হয়তো প্রশ্নকারী এটাও ধারণা হতে পারে যে যেভাবে মুশরিকদেরকে না তাদের মেয়ে নেওয়া যাবে, মুশরিক অবস্থায় না মেয়ে দেওয়া যাবে, সেইভাবে কিন্তু ইহুদি নাসারার ক্ষেত্রে হয় না। তাদের ওখানে আমরা বিবাহ করি, কোনো সময় হয়তো মেয়ে দিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কনফিউজ হয়তো তাদের মধ্যে থাকতে পারে। এটা বলা হলো যে আল্লাহ তাআলা আমাদের জন্য তাদের হাতের জবাইকে হালাল করেছেন এবং তাদের সতী মেয়েকে বিয়ে করা হালাল করেছেন। এইটা হচ্ছে এক্সেপশন ব্যাপার, এক্সেপশনে যেটাকে বলা হয় ব্যতিক্রম ব্যাপার, যে তারা কাফের হওয়া সত্ত্বেও তাদের হাতে জবাই যেহেতু আল্লাহর নামে করে, যদি আল্লাহর নামে করে তবে হালাল করা হয়েছে। এবং তাদের সতী মেয়ে, যে সে মেয়ে না, সতী মেয়ে, এবং তারা নাস্তিক নয়, ইত্যাদি ইত্যাদি, তাদের সেই মেয়েকে বিয়ে করা হালাল করা হয়েছে। এটা একটা ব্যতিক্রম ব্যাপার।